আমার জীবন থেকে যে বছরগুলো পার হচ্ছে, যে এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলছে, উপদেশ গ্রহণ করতে বলছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের ৬২ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এবং তিনি সেই সত্তা যিনি রাত এবং দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন। মানে আগে রাত আসবে, তারপরে দিন আসবে, আরবি সিস্টেম হিসেবে। তো দিনের মধ্যে রাতের মধ্যে আবার কম বেশি হয়। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুল নাহারা ফিল লাইল, ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, এই রাত্র দিনের পরিবর্তন। আবার রাত দিনের মধ্যে ছোট হয়, বড় হয়। আল্লাহ বলেন, এই যে রাত্রির পরে দিন আসতেছে, দিনের পরে রাত্রি আসতেছে, একের পরে এক পরস্পরের মধ্যে অনুগামী করে সৃষ্টি করেছেন। সেই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণের ইচ্ছা রাখে কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়, তাহলে এই রাত্রি দিনের পরিবর্তনটা কাদের জন্য বলেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে উপদেশ গ্রহণ করতে চায় অথবা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়, তাদের জন্য। অর্থাৎ যারা চিন্তাশীল গবেষক, তাদের জন্য উপদেশ রয়েছে। আর যারা পশু পাখি হাইওয়ান জানোয়ারের মতো জীবনযাপন করে, এগুলো নিয়ে কোনো তার চিন্তা নেই, দিন বা যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, এগুলো নিয়ে তার কোনো পেরেশানি নেই, চিন্তা নেই, তো সে এখান থেকে কিছুই গ্রহণ করতে পারে। তাহলে আমরা যে ওয়াজ শুনি, নসিহা শুনি, যে শোনার মধ্যে ক্ষান্ত থাকার অবকাশ নেই, বরং এর মাঝে চিন্তা করার কি আছে বলেন? দরকার আছে। আল্লাহ তাআলা সেই কথার দিকে ইঙ্গিত করেছেন। তো আমাদের জীবন থেকে মনে করেন যে 1 বছর পার হয়ে গেল, তো মানে আমরা কবরের কাছে চলে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে সূরাতুল আম্বিয়া 1 নম্বর আয়াত, সেখানে বান্দাকে হুঁশিয়ার করে বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, যে মানুষের হিসাবের সময় ইকতারাবা, অতি নিকটে চলে এসেছে, কাছে এসেছে। যে কিয়ামত হবে, সেই সময় মানুষের জীবনের ভালো মন্দ কি করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে সামান্য কিছু করেছে সেটাও সে দেখতে পাবে, যে সামান্য ভালো মন্দ সবকিছুই সে কি করতে পারবে, অবলোকন করতে পারবে। যে সেই হিসাবের সময় তার অতি কাছে এসে গেছে। ওহুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ সে এই উপদেশ গ্রহণ করা থেকে, আল্লাহ তাআলাকে স্মরণ করা থেকে গাফেল, উদাসীন, বিমুখ হয়ে আছে। আজকে দেখেন যে মুসলিম সমাজে বিচারীদের কৃষ্টি কালচারকে মহব্বত করে, ভালোবেসে যে পরিমাণ তারা আনন্দ উপভোগ করে, যে পরিমাণ মাতলামি করে, যে পরিমাণ তারা গুরুত্ব দেয়, আল্লাহ তাআলার বিধান মানার ক্ষেত্রে ওই পরিমাণ গুরুত্ব